Right? সুন্দর সুন্দর হৃদয়গুলি এক হয়ে প্রভুর দয়ায় ভোগ করি, যিশুর কাছে অনুসরণ করিয়া একে অন্যকে ভালোবাসি। সুন্দর সুন্দর হৃদয়গুলি এক হয়ে প্রভুর দয়া ভোগ করি, যিশুর কাছে অনুসরণ করিয়া একে অন্যকে ভালোবাসি। যিশু আমাদেরকে একটি শিক্ষা দেন, প্রতিবাসীকে নিজের মতো প্রেম করো, বিনা বিদ্বেষ হিংসা ভুলে গিয়ে একে অন্যকে ভালোবাসি। এরপরে যিশুর সাথে দেখা হলে তাকে আমরা কি বলবো? তখন কিন্তু লজ্জা করলে চলবে না, একে অন্যকে ভালোবাসি। সুন্দর সুন্দর হৃদয়গুলি এক হয়ে প্রভুর দয়া ভোগ করি, যিশুর কাছে অনুসরণ করিয়া একে অন্যকে ভালোবাসি, একে অন্যকে ভালোবাসি, একে অন্যকে ভালোবাসি। আমেন। ধন্যবাদ সুন্দর গীতের জন্য। আসুন আমরা আজকে বাক্যর আগে সামনে সিলেবাস সামনে আসো। সবাই ডান হাত তুলি। 10 আজ্ঞা। প্রথম আজ্ঞা, আমার সাথে তোমার অন্য দেবতা না থাকো। দ্বিতীয় আজ্ঞা, তুমি আপনার বিভিন্ন পবিত্র প্রতিমা নির্মাণ করিও না। তৃতীয় আজ্ঞা, তোমার ঈশ্বরের নাম অনর্থ লইও না। চতুর্থ আজ্ঞা, তুমি বিশ্রাম দিন স্মরণ করিয়া পবিত্র করিও। পঞ্চম আজ্ঞা, তোমার পিতাকে তোমার মাতাকে সমাদর করিও। ষষ্ঠ আজ্ঞা, নরহত্যা করিও না। সপ্তম আজ্ঞা, ব্যভিচার করিও না। অষ্টম আজ্ঞা, চুরি করিও না। নবম আজ্ঞা, তোমার প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না। দশম আজ্ঞা, তোমার প্রতিবেশীর কোনো বস্তুতে দর করিও না। আমেন। আমরা একটু আগে শাস্ত্র থেকে যে বিষয়টা পাঠ হলো সেই বিষয়টা একটু খেয়াল রাখি। আমরা লুকের সুসমাচার 18 অধ্যায় 1 থেকে 6 পড়েছি। আর সেইখানে দেখুন একদম প্রথমেই লেখা আছে, আর তিনি তাহাদেরকে এইভাবে একটি দৃষ্টান্ত করিলেন যে তাহাদের সর্বদাই প্রার্থনা করা উচিত, নিরুৎসাহ হওয়া উচিত নয়। অর্থাৎ আমাদেরকে সর্বদাই প্রার্থনা করতে হবে এবং আমরা ডিসহার্টেড হয়ে পড়ব না, নিরুৎসাহ হব না, আর দম ছেড়ে দেবো না। নিরুৎসাহ হওয়া মানে দম ছেড়ে দেওয়া, আর দম ছেড়ে দিলে কিন্তু আমাদের কিছু হবে না। আমরা অনেকে অনেক কাজ করি জগতের মুখে, কিন্তু 2 দিন 3 দিন 4 দিনের পর আমাদের দম ছেড়ে দিই, আমরা করতে পারি না। এইটাকেই বলে নিরুৎসাহ হওয়া বা দম ছেড়ে দেওয়া। আর যদি আমরা দম ছেড়ে দিই, আমরা ডিসার্টেড হয়ে যাই, ডিসকারেজড হয়ে যাই, তাহলে কিন্তু আমাদের প্রকৃত অর্থে কিছু হলো না। আর এইটাই বোঝানোর জন্য যিশু একটা উপমা বা গল্প বলেছিলেন। এবং সেখানে একটা জজ সাহেবের কাছে একজন বিধবা গিয়েছিল এবং তার কিছু প্রবলেম ছিল, পার্সোনাল প্রবলেম। কিন্তু সেই বিচারকর্তা বা জজ সাহেব শুনতে চায়নি, কিন্তু ও এসে রোজ রোজ আমাদের যেটাকে বাংলায় বলে ঘ্যানর ঘ্যানর করা, ঘ্যানর ঘ্যানর করছিল।
আর ইংরাজিতে আছে ন্যাগিং অ্যাটিটিউড। এই ন্যাগিং অ্যাটিটিউড অনেকের মধ্যে থাকে, এক কথা বারবার বলা, এক কথা বারবার বলা। আর ওই বিচারকর্তা জড়জগতের বিচারকর্তা ছিল, সেই জন্য ও লেখা আছে কি ঈশ্বরকেও ভয় করতো না আর মানুষকেও মানত না। আর ঈশ্বরকেও ভয় করতো না, মানুষকেও মানত না, কিন্তু যেহেতু এই বিধবাটা রোজ রোজ এসে ওর কাছে ঘানো ঘানো করছে, সেই জন্য একদিন জিজ্ঞাসা করলো, আচ্ছা ঠিক আছে বলো তোমার কি সমস্যা। তো এইটা হলো আমাদের কনটেক্সট। সেই জন্য আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যে জায়গায় আঘাত করছি সেই জায়গায় যেন আঘাতটা উড়ে যেতে পারে। যদি আমাদের দম ফুরিয়ে যায়, আমরা যদি নিরুৎসাহ হয়ে যাই, তাহলে কিন্তু কাজ হবে না। আর এইটি বাংলায় একটা খুব প্রবাদ আছে যে আমরা যদি কোনো জায়গায় কুয়ো খুঁড়তে যাই, তাহলে সেই জায়গায় কুয়োটা যেন আমরা খুঁড়তেই থাকি, তো খুঁড়তেই থাকি। যারা কুয়ো খোঁড়ার অভিজ্ঞতা আছে তাদের অনেকটা খুঁড়তে হয়, অনেকটা খোঁড়ার পর হয়তো জল দেখতে পাওয়া যায়। কিন্তু যদি আমাদের সেই কুয়ো খোঁড়ার দম না থাকে, কই জল তো বেরোচ্ছে না, কই জল তো বেরোচ্ছে না, তাহলে ওই জায়গাটা যায়, ওই জায়গাটাও আমরা কিছুক্ষণ খুঁড়লাম, সেখানেও জল বেরোচ্ছে না। কিন্তু যেখানে আমরা খনন করব সেইখানে আমাদের খনন করেই যেতে হবে, তো করেই যেতে হবে। 12 ফুট, 14 ফুট, 16 ফুট, 20 ফুট, তারপরে আস্তে আস্তে জল বেরোবে। যাদের গ্রাম বাংলার দেশ আছে তাদের কুয়ো খোঁড়ার অভিজ্ঞতা আছে, আমাদের কলকাতার লোকদের কুয়ো খোঁড়ার অভিজ্ঞতা নেই। তাহলে যেখানে আমরা খুঁড়ছি সেখানে আমরা যেন খুঁড়েই যাই, এদিকে ওদিকে না ছোটাছুটি করি, তাহলে কিন্তু আমরা সেই কুয়ো খোঁড়ার থেকে আমরা জল পাবো। এটা আমি একটা জড়জগতের উদাহরণ দিলাম। অর্থাৎ আমাদেরকে ডিসকারেজ হলে হবে না, এদিকে ওদিকে ছুটলে হবে না, কন্টিনিউয়াস ওয়েতে একই জায়গায় আমরা যেন কুয়ো খুঁড়ি। ঠিক এই জিনিসটাই ইংরেজিতে বলে, প্রার্থনার ক্ষেত্রে বলে, প্রার্থনাতে একটা তো পি আছে, পি দিয়ে শুরু হয়েছে প্রেয়ার, তাহলে এর সঙ্গে আমাদের আর একটা পি লাগবে, সেটা হচ্ছে পেশেন্স, ধৈর্য। যদি আমাদের ধৈর্য না থাকে তাহলে কিছুই হবে না। তাহলে আমরা শুধু প্রার্থনা করছি কিন্তু আমাদের ধৈর্য নাই। প্রার্থনাটা ইনস্ট্যান্ট কফি না, যে কিছু একটা পেলাম সঙ্গে সঙ্গে ওই গ্লাসটা রাখলাম, কফি বেরিয়ে চলে এলো। প্রার্থনা কিন্তু ইনস্ট্যান্ট কফি না বা ওয়েট মেশিন। আগে কলকাতা শহরে ওয়েট মেশিন থাকতো, 1 টাকা করে দিত, টপ করে কাঠ বেরিয়ে এলো 62 কেজি কি 65 কেজি, যার যা ওজন, তো ওটা ইনস্ট্যান্ট হয়ে যেত। এখন সেই জিনিসটা আগে বিভিন্ন জায়গায় থাকতো, এখন এগুলো বন্ধ হয়ে গেছে, কারণ এগুলো এখন ঘরে ঘরে আছে, বিভিন্ন জায়গায় আছে, ওগুলো বন্ধ করে দিয়েছে সরকারের তরফ থেকে। তাহলে এইখানে আমি 1 টাকা দিলাম, সঙ্গে সঙ্গে কাঠ বেরিয়ে গেলো 65 কেজি। এরকম ইনস্ট্যান্ট জিনিস না যে টাকাটা ফেলবো সঙ্গে সঙ্গে চলবে, টাকাটা ফেলবো কপিটা চলে আসবে। তো এই জিনিস আমাদের মানতে হবে যে প্রেয়ার কিন্তু ইনস্ট্যান্ট জিনিস না, যে ফেললাম আর বেরিয়ে চলে এলো। এটার জন্য আমাদের পেশেন্স, ধৈর্য দরকার। তো এই ভদ্রমহিলা বিধবা হতে পারে, আর যে লোকটা সে পরজাতি হতে পারে, কিন্তু যিশু উদাহরণটা এই দিক থেকে দিয়েছে। তাহলে প্রেয়ারের সঙ্গে আর একটা পি যোগ করে দিন, পেশেন্স, ধৈর্য। এইবারে আর একটা পি যোগ করতে হবে, সেটা হচ্ছে পারসিভারেন্স, লেগে থাকা। পেশেন্স আর পারসিভারেন্সের মধ্যে একটু পার্থক্য আছে। লেগে থাকতে, যারা ভালো স্টুডেন্ট হয়, অঙ্কটা মিলল না তো কি হয়েছে, অঙ্কটাকে আজকে মিলিয়ে ছাড়বো, তা না হলে আমি খাবো না, মা ডাকছে খায় খা না, অঙ্কটা মিলে গেল, তারপরে খেতে গেল। পারসিভারেন্স, বা আমি যেটা শিডিউল করেছি, আমি টাইমে সেই কাজটা করে নিতে পেরেছি, এরপর আমি নেক্সট কাজটা করবো। এই যে লেগে থাকা, এই লেগে থাকা ব্যাপারটা যদি না থাকে, পারসিভারেন্স, একটা হলো পেশেন্স মানে ধৈর্য, পারসিভারেন্স মানে লেগে থাকা। এই জড়জগতের উদাহরণ দিলাম আমি, একটা কুয়ো খোঁড়া আর একটা ভালো ছাত্র, সে লেগে থাকে পড়াশোনার পেছনে। মা খেতে ডাকলো বলে দূর করে ছুটে গেল না, সে অঙ্কটা মিলবে তবে খেতে যাবে। তো এইটা আমাদের কিন্তু ওই ঈশ্বরের জগতেও এটা দরকার। আমাদের যদি প্রার্থনাটা করছি, ঈশ্বরকে কিছু বলছি, কিন্তু আমাদের মধ্যে সেই পেশেন্স নাই, ধৈর্য নাই, আর লেগে থাকার ব্যাপারটা। এই যে বিধবার মধ্যে এই জিনিসটা ছিল যে কতদিন তুই শুনবি না, আমি দেখি
তোকে একদিন শুনতেই হবে। এই কিন্তু জড়জগতের লোক, জজ সাহেবটাও জড়জগতের, বিধবাটাও জড়জগতের। কিন্তু এই জড়জগতের লোকও কিন্তু পেশেন্স আর পারসিভারেন্সের দৌলতে প্রেয়ারের অ্যান্সারটা পেয়ে গেল। বলো ঠিক আছে, এই লোকটা কি ঘানো ঘানো করছে হচ্ছে। ছোটবেলায় আমিও করেছি, গ্যাস বেলুন আসতো ছোটবেলায়, এখন আসে কিনা জানি না। আর ঠিক এই 4:30, 4:45, 5টা হলে ট্রলিতে করে গ্যাস বেলুন আসতো। আমাকে বলতাম মা 1 পয়সা দাও, গ্যাস বেলুন কিনবো, 1 পয়সা দাও, গ্যাস বেলুন কিনবো। কিন্তু মা একদিন পয়সা দিত না, আমার ভালো মনে আছে। তো আমি ঘানো করছি, তারপর আঁচল থেকে ছুঁড়ে দিয়ে দিল 1 পয়সা। আমি ওইটা পয়সাটা তুলে কি দৌড় ছুট। তো মায়ের দেবার ইচ্ছা নাই গ্যাস বেলুন কেনার জন্য, রোজ গ্যাস বেলুন কিনে কেন পয়সা নষ্ট করবি তুই? কিন্তু ঘানো করছি যে মায়ের কাছে 1 পয়সা দাও, 1 পয়সা দাও, 1 পয়সা দাও। তো মা আঁচল থেকে পয়সা নিয়ে, তখন 1 পয়সা ছিল, ছুঁড়ে ফেলে দিল। গ্যাস বেলুন নিয়ে আমার কি খুশি। দেখো, এটা বুঝবার চেষ্টা করো। মায়ের ইচ্ছা না, কিন্তু এই ছেলেটা আমার কাছে বক করেই চলেছে, একে বিদায় করে। 1 পয়সার জন্য কেন এত খিটখিট করছে, বিদায় করে না। এইখানে যে জিনিসটা ঠিক তাই। তা আমাদের মধ্যে পেশেন্স এবং পারসিভারেন্স আমাদের দুটোই দরকার, তা না হলে কিন্তু প্রেয়ারে কোনো কাজ হবে না। এখানে যিশু কিন্তু এই গল্পের মধ্যে দিয়ে তাই বলেছে। কিন্তু এর আগে একটা কথা আছে, যেটা এখানে লেখা নেই, অন্য জায়গায় লেখা আছে। আমি বেশি বাইবেল খুলতে বলবো না। এই প্রেয়ারের দুটো পি আপনারা মনে রাখুন, কিন্তু তার আগে আরেকটা পি আছে, সেটা হলো পিউরিটি। আমার মধ্যে যদি পবিত্রতা না থাকে, তাহলে কোনো প্রেয়ারই কাজ করবে না। আমার মধ্যে যদি পবিত্রতা না থাকে, তাহলে কোনো প্রার্থনাই কাজ করবে না। মনে করুন, আমি খুব সুন্দর উদাহরণ দিচ্ছি, একবারে জড়জগতের উদাহরণ। আপনাদের মনে হলো যে একদিন স্যারকে বাড়িতে নিয়ে গিয়ে একটু চা খাওয়া। তো আপনি বাড়িতে নিয়ে গেছেন, চায়ের জন্য নেমন্তন্ন করেছেন আমাকে, তো শুধু তো চা খাওয়াবেন না, তো 4টে বড় বড় রাজভোগ কিনে এনেছে, কিনে আমাকে দিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই যে আপনি খুব যত্ন করে, ভক্তি করে, শ্রদ্ধা করে আমাকে 4টে রাজভোগ আনছেন। কিন্তু আমিও কোনোদিন জানতাম না, কিন্তু হঠাৎ সেদিন যখন রাজভোগটা আনছে, তখন আমি দেখলাম আপনার হাতে একজিমা রোগ, আর একজিমার রস গড়িয়ে গড়িয়ে পড়ছে এখান থেকে। আর আপনি সেই প্লেটে 4টে রসগোল্লা এনে আমাকে দিয়েছেন। আমি খাবো রসগোল্লা? খাবো, কারণ আমি চোখের সামনে দেখলাম আপনার হাত দিয়ে একজিমা, আপনার রোগ, এবং সেখান থেকে রস গড়িয়ে গড়িয়ে পড়ছে, এবং সেই রস প্লেটেও এসেছে। আমার রাজভোগ খাবার খুব ইচ্ছা, কিন্তু আমি একটা কি করব, আমার তো সুগার, আমি খাবো। তুমি এনেছো ভালো, আমি খেতে পারবো না, কিছু মনে করো। কিন্তু আমার প্রাণ চাইছে খেতে, কিন্তু আমি খেতে পারছি না, কারণ আমি ওটা সিনটা দেখে নিয়েছি, আর আমার ঘেন্না লেগে যাচ্ছে। খুব প্র্যাকটিক্যাল কথা বলছি, আমি উদাহরণটাও যিশু প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়েছে, আমিও প্র্যাকটিক্যাল কথা বলছি। আপনার মধ্যে যদি অপবিত্রতা থাকে, কিন্তু আপনি আমাকে ভক্তি করে 4টে রাজভোগ এনে দেন, তবুও আমি খেতে পারবো। বলবো কি, আমার সুগার। ঠিক সেরকম ঈশ্বরের কাছে আপনি কিছু একটা জিনিস আনতে চাইছেন প্রার্থনার মাধ্যমে, কিন্তু গন্ডগোলটা হচ্ছে আপনার মধ্যে অনেক অপবিত্র আর অনেক উল্টোসিধা জিনিস ঢুকে আছে। তো ওই জিনিস ঈশ্বর কিন্তু গ্রহণ করবে না। তাহলে আপনি যে আমার জন্য ভক্তি করে 4টে রসগোল্লা রাজভোগ আনলেন, সেটা গোটাটাই আপনার পয়সাটাই জলে গেল, অর্থাৎ আপনার গোটা প্রেয়ারটাই জলে গেল।
এইটা বুঝবার চেষ্টা করতে হবে যে প্রেয়ারের সঙ্গে হোলিনেসের অর্থাৎ পবিত্রতার বা পিউরিটির একটা সম্পর্ক রয়েছে। আর সেই জিনিসটা যদি আমরা না করি তাহলে কিন্তু পবিত্রতা যেখানে নাই সেখানে প্রার্থনা সঠিকভাবে হতে পারে না। তাহলে এইটা হলো কি পিউরিটি, পেশেন্স, পারসিভারেন্স। এইবারে প্রেয়ার যখন আপনি করছেন তখন কিভাবে করছেন সেটাও দেখবেন, ঈশ্বর সেটাও দেখছে আপনি কিভাবে প্রার্থনাটা করছেন। তো এইখানে আর একটা কি আছে, পোলাইটলি। আপনার ভেতরে নত নম্র মনোভাব কতখানি আছে। আর নত নম্র মনোভাব যদি না থাকে তাহলে সেই প্রার্থনা ঈশ্বরের দৃষ্টিতে গ্রাহ্য হবে না। যদি মনে করুন আমার কাছে কেউ আসতে চায় তো গেটে যে লোক আছে তাকে লোকে জিজ্ঞাসা করবে যে স্যার আছে তো, স্যারের চেম্বারে অন্য কেউ নাই তো, স্যারের মুড কেমন। তখন যে গেটের লোক আছে বলে হ্যাঁ ঠিক আছে, আর আপনার কি নাম বলুন তো। তা আমি বললাম ঠিক আছে, ওকে পাঠিয়ে। তো এই জড় জগতে কারো কাছে কিছু প্রেয়ার করতে গেলে, কিছু বলতে গেলে, কিছু অ্যাপ্লিকেশন ফাইল করতে গেলে একটা মুড জানার ব্যাপার আছে, একটা টাইমিং এর ব্যাপার আছে। আর যখন সে ঢুকবে তখন ওইখান থেকে, আমি যদি এখানে বসে আছি চেয়ার, ওইখান থেকে হাত জড় করে আসবে। স্যার একটা কথা ছিল বলার, বলবো, আপনি যদি অনুমতি দেন তাহলে বলুন, আপনি যদি অনুমতি দেন তাহলে বলুন। আর আমি যতক্ষণ বসতে না বলবো চেয়ার থাকলেও বসবে না, এটা নিয়ম। জড় জগতের ক্ষেত্রে এটা নিয়ম আছে। আর মাথা নিচু করে দাঁড়াতে হবে বড় মানুষের কাছে যেতে গেলে। তা আমরা যখন ঈশ্বরের কাছে কিছু জিনিস বলছি তখন আমার ভেতরে পোলাইটনেসটা, নম্রতাটা, হাম্বলনেসটা, জেন্টলনেসটা, মিকনেসটা, নতনম্র মনোভাবটা কেমন আছে। যদি এই জিনিসটা আমার না থাকে, ঈশ্বরের বয়ে গেছে শুনতে। এই জিনিসটা তো আমাদের মধ্যে নাই। তাহলে যেগুলো বললাম রেটিং করুন, চেকলিস্ট বানান। আমরা বলি যে ঈশ্বর আমার কথা শুনছে না, শুনছে না, শুনছে না। আমাকে অনেকেই বলে ঈশ্বর এক চোখও, হয়তো বলে তারা পায়নি বলে বলে, কিন্তু এই জিনিসটাও চেক করার দরকার আছে আমার ভেতরে পিউরিটি কতটা, পোলাইটনেস কতটা, পেশেন্স কতটা, পারসিভারেন্স কতটা। এই চারটে আমি কি বললাম। তো এই জিনিসগুলো আমাদের প্রার্থনা যখন আমরা করবো তখন এই চেকলিস্ট কিন্তু আমাদেরকে দেখতে হবে, পিউরিটি, পেশেন্স, পারসিভারেন্স, পোলাইটনেস। আর একটা আছে পাঞ্চুয়ালিটি, নিয়ম করে প্রতিদিন করা। ডেভিড করতো, ডেভিড মানে দাউদ করতো, তার একটা নির্দিষ্ট সময় থাকতো। যিশু কি বলছে, তিনি প্রতিদিন নির্জনে রাত্রেবেলায় চলে যেতেন, এটা নিয়ম করে। রাত্রেবেলা পাহাড়ের উপরে একটা স্থান আছে, সেখানে উনি প্রার্থনা করতেন। এই যে পাঞ্চুয়ালিটিটা মেনটেন করতে হবে। আজকে হলো হলো, না হলো না হলো, ভুল মারো। রবিবার এলাম, বাকি 6 দিন আমার কোথায় যাচ্ছে তার ঠিক নাই। তাহলে আমাদের প্রেয়ারের মধ্যে এই পাঞ্চুয়ালিটি ব্যাপারটা, নিয়ম মেনটেন করা, সময় একটা নির্ধারণ করা। এই সময় নির্ধারণ করে নিয়ম মেনে যদি আমরা প্রার্থনা করতে পারি তাহলে কিন্তু দারুণ কাজ হবে। পাঞ্চুয়ালিটিটাও আমাদের দরকার। তাহলে অনেকগুলো কি হয়ে গেল। আমি এই জন্যই বললাম যাতে আমাদের মুখস্থ করতে সুবিধা হয়, মনে রাখার জন্য সুবিধা, যে আমার প্রেয়ারের বিয়ের মধ্যে এতগুলো আছে কিনা। পাঞ্চুয়ালিটি, পেশেন্স, পারসিভারেন্স, পিউরিটি, এই সবগুলো যদি আমার মধ্যে থাকে তবে না আমার প্রেয়ার ঈশ্বর শুনবে। আর প্রেয়ার মানে বক বক করা না। প্রেয়ার মানে কিন্তু বক বক করা না। এইটা আমাদেরকে মনে রাখতে হবে। আমরা দুর্ভাগ্যের বিষয়, যখন ছোটবেলায় পরীক্ষায় বলতো, স্যার বলতে এই প্রশ্নটা আসছে, লাস্ট মিনিট সাজেশন এই প্রশ্নটা আসছে, আর তখন আমাদের ওই প্রশ্নটা হয়তো আমার পড়া নেই, কিন্তু শুনেছি আসবেই আসবে।
অতএব বুঝি না বুঝি উত্তরটা মুখস্থ করতে লেগে গেলাম। কন্টেন্টটা আমি বুঝিনি, আমি জানি না, কিন্তু না বুঝে মুখস্থ করছি। কারণ আমার একটাই উদ্দেশ্যটা, মুখস্থ করছি, পরীক্ষার খাতায় লিখে দেবো, 16তে অন্তত আমি 12 পাবো। কাউকে দিয়ে লিখিয়ে নিয়েছি, কিন্তু ব্যাপারটা বুঝিনি, কেন এখন বোঝার মতো না টাইম নাই, না বুঝে মুখস্থ করেছি। ওকে বলে রটিং, ROTING। যত তাড়াতাড়ি পেরেছি, কিছু বোঝার দরকার নেই, মুখস্থ করো। আর পরীক্ষা খাতায় লিখে দিয়ে চলে 16তে 12 পেতে, স্যার লিখে দিয়েছে একেবারে সাজেশন, মুখস্থ কর 16তে 12। তো ওইটাকে যদি আমরা মুখস্থ করার বিদ্যার মতো যদি শিখে দিয়েছি, কিন্তু কন্টেন্টস তো বুঝিনি। আর কন্টেন্টস না বুঝলে আনন্দ আসে না, কন্টেন্টস না বুঝলে আনন্দ আসে না। আপনার দেখুন তো, ছোটবেলায় জ্যামিতি পড়েছেন, উপপাদ্য 5, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। কজন বুঝে করেছেন সেই সময়, আর কজন মুখস্থ করে লিখেছেন, চিন্তা করে দেখুন। ওই ক্লাস 5-এ কজন মুখস্থ করে লিখেছেন ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, উপপাদ্য 5 স্যার বলেছে আসবে, আপনি মুখস্থ করে নিয়েছেন, লিখে দিয়েছেন জ্যামিতি। আর কজন ওই সময় বুঝে পড়েছে, চিন্তা করে দেখুন। পরে হয়তো ব্যাপারটা বুঝতে পেরেছে যখন ক্লাস 8-এ উঠেছে। আর তখন কিন্তু স্যার বলে দিয়েছে আসবেই আসবে, আপনি মুখস্থ করে নিয়েছেন। তো প্রেয়ার নট ডিফিকাল্ট টু রটিং, কিছুটা বলে দিয়েছে, আমি ওটা মুখস্থ করলাম। আজও পৃথিবীর বুকে লক্ষ লক্ষ লোক, কোটি কোটি লোক 3টে জিনিস মুখস্থ করে: লর্ডস প্রেয়ার, প্রভুর প্রার্থনা, অ্যাপোস্টল ক্রিড, মিসিনি ক্রিড। এই 3টে পরপর রটিং করে আছে, মানে বোতাম টিপলে 3টে বেরিয়ে গেল, বোতাম টেপা মাত্রই বেরিয়ে গেল 3টে। তো এই প্রেয়ার হচ্ছে না, রটিং হচ্ছে। যিশু উপর থেকে দেখছে, আরে ভাই আমি কি বলেছিলাম, এরা কি করছে ভাই। আমি বললাম প্রেয়ার করতে, আর এরা করে লিপ সার্ভিস। যিশু কি খুব খুশি হবে? এরা রটিং করছে, ROTING, রটিং, ক্র্যামিং, CRAMING, ক্র্যামিং, না বুঝে মুখস্থ করা। মেমোরাইজ কেউ করছে না, জিনিসটা বুঝে মুখস্থ কর, জিনিসটা বোঝ, তারপরে মুখস্থ কর। তো ক্র্যামিং করছে, রটিং করছে, লিপ সার্ভিস করছে, প্রেয়ার করছে না। তাহলে কি করে উত্তর হবে? আর কি করি বা আমাদের ভালো লাগবে? যে না বুঝে মুখস্থ করে পরীক্ষার খাতায় লেখে শুধু নম্বর পাওয়ার জন্য, তার বিবেকে কি সত্যি ভালো লাগে সেই স্টুডেন্টের? সে নম্বরটা পেল বটে, কিন্তু সেও নিজের মনের কাছে আনস্যাটিসফাইড, যেটা আমি না বুঝে মুখস্থ করে লিখে দিচ্ছি। যেহেতু বলেছে স্যার এই সাজেশনটা আসবে, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, উপপাদ্য 5 পরীক্ষায় আসবে, ওই তো আমি তাই বলেছি। আর একটা জিনিস হচ্ছে, কোনো একটা লোক যে প্রভুর পথের লোক, তাকে আপনি কি করে বুঝবেন যে প্রভুর পথে আছে? এখানে অ্যাটেন্ডেন্স দিলে, নাম রেজিস্ট্রেশন করলে, ডোনেশন দিলে, কনফারেন্সে গেলে না, এগুলো বাহ্যিক, এগুলো বাহ্যিক, এগুলো আমিও করি না তা না। কিন্তু আপনাকে দেখতে হবে যে আর একটা প্রাইভেট প্রেয়ার আপনি কতক্ষণ করেন, প্রাইভেটলি প্রেয়ার আপনি কতক্ষণ করেন। এখানে একটা কংগ্রেগেশনের কাছে এসছেন, আপনাকে কেউ প্রার্থনা করতে বললো, বা আমরা প্রার্থনা করছি, আপনারা উঠে দাঁড়ালেন, এটা একটা কংগ্রেগেশনে এসেছেন, পাবলিকলি প্রেয়ার হচ্ছে। আমি এই পাবলিকলি প্রেয়ারকে ছোট করছি না, কিন্তু চিন্তা করে দেখুন আপনি প্রাইভেট প্রেয়ার, প্রাইভেটলি কতবার প্রেয়ার করেন। যিশু যেটা মতি সুসমাচারে বলেছিল, ছিটকি নিয়ে হেঁটে, দরজায় ছিটকি নিয়ে হেঁটে প্রার্থনা কবার হয়? ছিটকি নিয়ে হেঁটে প্রার্থনা কবার করেন? মতি সুসমাচারে লেখা আছে যে তোমার পিতা যে গোপনে বর্তমান, তিনিই তোমাকে দেখবেন, আর অন্য কোনো লোককে এখানে আমরা প্রার্থনা করছি, অন্য অনেকে দেখবে, কিন্তু উনি ওখানে দেখবেন। তো প্রাইভেটলি এটা কতবার, তার কতগুলো কি হলো? প্রাইভেটলি হলো। এইটা আপনি কতবার করেন? আর এটা যদি আপনি না করেন, কিছুই হয়ে গেল। স্যার মতি কত দেওয়া যাবে? ওই যেখানে এ আছে পর্বত দত্ত উপদেশ, ওইখানে আছে 5 অধ্যায় 6 অধ্যায় থেকে ওখানে আছে। তো এই যে মানে প্রাইভেটলি প্রেয়ারের কথা, ছিটকিনি তুলে প্রার্থনা করার কথা, এইটা আপনি কতবার করেন? আর যদি এইগুলো না করেন, তাহলে আপনার কাজের কাজ কিছু হবে না।
এই রকম একটা ঘটনা আপনারা জানেন, শাউল কি ছিল? টেররিস্ট ছিল, অর্থাৎ যিশুর লোকদের দেখলে মারো কাটো। পরে তো পৌর হয়েছিল, সে কথা ছেড়ে, কিন্তু আগে কি ছিল? টেররিস্ট ছিল, আতঙ্কবাদী, সন্ত্রাসবাদী এখনকার বাংলায়। কিন্তু ও যখন পাল্টে গেল তখন লোকে ওর কাছে আসতে চাইছে না, কারণ লোকে ওর কাছে খুব ভয় পায় যে মেরে দেবে। কিন্তু যিশু বলেছিল একটা এভিডেন্স দিচ্ছি, অর্থাৎ একটা প্রমাণ দিচ্ছি, একটা সাক্ষ্য দিচ্ছি, সেই সাক্ষ্যটা তুমি কিন্তু মিলিয়ে নেবে, এবং সেই সাক্ষ্যটা যদি মিলে যায় জানবে ও আমার দলের লোক, ও আমার দলের লোক। একজনকে বলেছিল, এবং সেইটা আমরা কোথায় দেখতে পাবো? প্রেরিতদের কার্যবিবরণী 9 অধ্যায় 11-12। যে পাবে সে উঠে দাঁড়িয়ে পড়ো, প্রেরিতদের কার্যবিবরণী 9 অধ্যায় 11-12 পদ। প্রভু তাহাকে দর্শন যোগে কহিলেন, অননিয়া। তিনি বলিলেন, প্রভু দেখুন এই আমি। তখন প্রভু তাহাকে কহিলেন, তুমি উঠিয়া সরল নামক পথে গিয়া জিহুদার বাটিতে তার্স নগরীয় শৌলের নামক ব্যক্তির অন্বেষণ করো, কেননা দেখো সে প্রার্থনা করিতেছে, আর সে দেখিয়াছে অননিয়া নামে এক ব্যক্তি আসিয়া তাহার উপরে হস্তার্পণ করিতেছে, যেন সে দৃষ্টি পায়। তাহলে ঈশ্বর মানে, এখানে ঈশ্বর মানে যিশু, টেররিস্টের কাছে কেউ যেতে চাইছে, শৌলের কাছে কেউ যেতে চাইছে, তো যিশু কি করলো? অননীয়কে দর্শন দিল। যেমন প্রেরিত পৌলকে দর্শন দিয়েছিল দমস্কের পথে, তেমনি অননীয়কেও দর্শন দিয়ে বলল যে আমি বলছি তুমি অমুক জায়গায় অমুক লোকের বাড়িতে যাও, আর ওখানে তুমি তাকে দেখতে পাবে, সেই তার্স নগরীর শৌল, যে সন্ত্রাস সৃষ্টি করে বেড়াচ্ছে। কিন্তু এখন ওকে কি এভিডেন্স দেখবে? লেখা আছে কি? যে প্রার্থনা করিতেছে। টোটাল চেঞ্জ। একটা মানুষ যে টেররিস্ট ছিল সে এখন কিন্তু প্রার্থনা করছে। তাহলে কোনো একটা লোক যে প্রভুর পথে আছে, চেকলিস্ট আপনি দেখুন যে এই লোকটা কতবার প্রার্থনা করে এবং কতবার প্রাইভেটলি প্রার্থনা করে। যদি ওই চেকলিস্ট মিলিয়ে দেখেন তাহলে দেখবেন ও লোকটা ঠিক পথে আছে। কটা মিটিং করছে, কটা কনফারেন্স করছে, কবার চার্জ অ্যাটেন্ড করছে, এটা বড় কথা। কিন্তু প্রাইভেটলি কতটা সময় ও প্রেয়ারেতে সময় নষ্ট করছে, সময় দিচ্ছে, ইনভেস্ট করছে, সময় নষ্ট না, ইনভেস্ট করছে। আর তখন অননীয়কে বললো তুমি ওটা যখন দেখে নিয়েছো, তখন এবার ওর মাথায় হাত রাখবে, এ করবে, আর তখন ওর চোখ ফিরে পাবে। তার আগে ও ব্লাইন্ড হয়েছিল, কেন? ওই দমস্কের পথে মুখ টুকরে পড়ে গেছিল গোড়া থেকে, আর সেই থেকে অন্ধ। দেখুন তো ঈশ্বর কেমন অননীয়কে এই ডাইরেকশনটা দিল। তো কোন লোক যে প্রভুর পথের লোক, যে কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে, টেররিস্ট থেকে তার দলে চলে এসছে, একটাই সিম্বল, প্রার্থনা করছে। তো আপনি যখন কোনো লোককে মনে করবেন যে এ তো চলে এসছে, এ তো চার্চে আছে, বেশ পয়সা দিচ্ছে, বেশ গান করছে, হুজুর করছে, চুপ করছে, মিটিং করছে, কনফারেন্স করছে, ঠিক আছে, এগুলোকে আমি ছোট করছি না, এগুলো 1, 2, 3, 4 করে পয়েন্ট পাবে। কিন্তু অ্যাকচুয়ালি প্রেয়ারে এবং প্রাইভেট প্রেয়ারে তো কতটা টাইম স্পেন্ড করছে। অনেকে বলে না, মা আমি পড়ছি, তো পড়ছি তো রেজাল্টটা ভালো কেন হচ্ছে না? পড়ছি তো রেজাল্টটা ভালো কেন হচ্ছে না? আর যদিও বা পড়ছি, রেজাল্টটা ইংরাজি আর অঙ্কে গিয়ে কমে যাচ্ছে। এরকম অনেক স্টুডেন্ট আছে। তাহলে কেমন পড়া পড়ে যে ইংরাজি আর অঙ্কে নম্বরটা কম হয় হোক, অথচ সবাই জানে পড়ছে। আসল জায়গায় ওর বলদ আছে ইংরাজি আর অঙ্কে। লক্ষ লক্ষ স্টুডেন্ট আমি দেখেছি যারা ইংরাজি আর অঙ্কে কাঁচা, বিশেষ করে অঙ্কে তো প্রচুর কাঁচা। তাহলে তাদের পড়াটা কোন জায়গায় আটকে যাচ্ছে?
মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছে কিন্তু উইদাউট ম্যাথমেটিক্স। ওই অঙ্কে 20 পেলে পাস, 20 পেয়েছে, তা গ্রুপে পাস। আমি অনেকের মার্কশিট দেখেছি। এভাবে তো হবে না ভাই, প্রভুর পথে এভাবে হবে না। গ্রুপে অঙ্কে পাস করে গেছে, 20তে পাস, 20 পেয়ে গেছে মাধ্যমিক পরীক্ষা, তারপর অঙ্কের সঙ্গে তোমার কোনো সম্পর্কই না। তার আসল জায়গায় এভিডেন্সটা কি না, তুমি প্রার্থনা কতটা করছো। আমি অন্য সাবজেক্ট নিয়ে যারা পড়ছে তাদেরকে আমি ছোট করছি না, কিন্তু বেসিক জিনিসটা দেখতে হবে যে আজ আমার ইংরেজি বা অঙ্কের বেসিক জায়গাটা কোথায় দাঁড়িয়ে আছে, তা আমার প্রার্থনার বেসিক জায়গাটা কোথায় দাঁড়িয়ে আছে। তো এইটাই যিশু কিন্তু বলেছিল তাকে, এবং সে চেক করলো। তারপরে আর একটা যেটা আমি বলেছি আপনাদেরকে, এটাও আমি বলতে চাই, এই গত দিনে যখন আমি এসেছিলাম পেন্টিকস্টে বা মিশন সানডেতে, তখন একটা দারুণ ম্যাজিক, আমি ম্যাজিক চলতি কথায় বলছি, ওটা ম্যাজিক না, এটা ঈশ্বরের আশীর্বাদ, আমি বোঝানোর জন্য বলছি ম্যাজিক, যে কিছু আনন্যাচারাল জিনিস ঘটে গেছে, আনন্যাচারাল জিনিস ঘটে গেছিল সেদিন, কিন্তু তার পেছনে কিন্তু 3টে কারণ আছে। এই 3টে কারণ যদি আমরা ফলো করি, আমরাও কিছু না কিছু আনন্যাচারাল দেখাতে পারব। প্রথম নম্বর কথা হচ্ছে আপার রুম, উপরের কুঠরি। উপরের কুঠরি মানে কি, যেখানে যিশু তার 12 জন শিষ্যদের নিয়ে নৈশভোজ করেছে, ওই জায়গাটাকে টার্গেট করতে হবে। যেখানে যিশুর পা পড়েছে, যেখানে যিশু মিশেছে 12 জনের সঙ্গে, যেখানে যিশু শেষ কথা কিছু বলেছে, টার্গেট করুন। ওই জায়গাটা আপনাকে যেতে হবে, ওই জায়গাটা আপনাকে ছুটে হবে। মিরাকেল ঘটবে, আজও ঘটবে। 120 জন লোক, 120 জন লোক ওইখানে উপরের কুঠরিতে ছিল। যিশু যেদিন ছিল সেদিন 12 জন ছিল, কি আরো কয়েক 2-4টে ছিল, কিন্তু যে ঘটনাটা ঘটেছিল, মিরাকেলটা ঘটেছিল, সেটা উপরের কুঠরিতে 120 জন লোক ইন্টু 10, 10 দিন ধরে রাউন্ড দ্য ক্লক প্রার্থনা হচ্ছে। 120 জন লোক উপরের কুঠরি, রাউন্ড দ্য ক্লক প্রার্থনা। মিরাকেল ঘটবেই ঘটবে, মিরাকেল ঘটবেই ঘটবে। কিন্তু কে কে ছিল ওখানে? যিশু তো নাই সশরীরে, কিন্তু ছিল যিশুর শিষ্যরা। ওই একজনকে বাদ দিলে ছিল, আর যিশুর মা মগদলিনী মরিয়ম, যিশুর মাসি, সব মিলে 120, সব মিলে 120 করুন। আনন্যাচারাল জিনিস কিছু ঘটে যাবে। আমরা ওর ছোট ফর্মে পুজোর সময় 4 দিন ক্যানিনে করি, কিন্তু ভাবটা কি আমরা আনতে পারি? উপরের কুঠরিটা কি আছে? সেই 12 জন শিষ্য কি আছে? সেই যিশুর মা মেরি কি আছে? মগদলিনী মেরি কি আছে? যিশুর মাসি মেরি কি আছে? ওখানে সব ম্যাগনেট লোকরা ছিল, সেই জন্য ঘটনা ঘটেছে। তো এইটা আমাদের দেখতে হবে, প্রেয়ার পারে না এমন কোনো কাজ নেই। আর তখন ঊর্ধ্ব থেকে আশিস নেমে এসেছিল। আমি জড়জগতের কথা বলছি, যাদের যাদের বাবা গত হয়েছে, বাবা মারা গেছে, আপনি বড় ছেলে, বাবা আপনাকে ডেকে কিছু কথা বলেছে, মানে আর দম বেরিয়ে আসছে কিছুক্ষণের মধ্যে, বাবারও কথা বলতে কষ্ট হচ্ছে, বাবা কাশছে বা কথা বলতে পারছে না, আপনি বড় ছেলে বলছে বাবা কথা বলতে হবে না, কিন্তু তবুও বাবা খুব কষ্ট করে বলছে, খুব কষ্ট করে বলছে। কি বলছে? মা রইল, মাকে দেখিস, ছোট বোনটা বিয়ে দিস। বাবা মেয়েটার বিয়ে যেতে পারে না, আর মা রইল, মাকে দেখিস। তো এই কথাটা যদি আপনি মাথার মধ্যে ঢোকান, তাহলে কিন্তু অনেক বড় কাজ হয়ে যাবে। সারা জীবন পড়তে বাবা অনেক কথাই বলে গেছে, সেগুলো যদি ভুলেও যান,
ডেথ বেডে বাবা দুটো কথা বলেছে, মাকে দেখিস, ছোট বোনটা দেখিস। তো যিশু ওই নৈশভোজের সময় অনেক কথা বলেছে, কিন্তু যদি আমরা একটা মনে রাখি, তোমরা যদি পরস্পর প্রেম করো তাহলে জগৎ জানবে তোমরা আমার শিষ্য। আর অন্য ঢাক ঢোল পিটানোর দরকার নেই, অন্য ঢাক ঢোল কোনো কিছু পিটানোর দরকার নেই। আর ওই যে যখন আকাশের দিকে উড়ে চলে যাচ্ছে, তখনও একটা কথা বলছে, গ্রেট কমিশন। এটা আমাদের মনে রাখা উচিত। চলে যাওয়ার আগে 40 দিনের পর এই গ্রেট কমিশন, এটা আমাদের মনে রাখা উচিত। এটা যদি মনে রাখতে পারি যথেষ্ট। ওইখানে এটা মনে রাখলাম, এখানে এটা মনে রাখলাম। বাবা কি বলেছে? মাকে দেখিস, ছোট বোনটার বিয়ে দিস। যদি সত্যি ভালো ছেলে হয়, এই দুটো কাজও আগে করবে এবং শেষ বিন্দু পর্যন্ত করবে। কিন্তু সে যদি 2 নম্বরই ছেলে হয়, আমি কি মা আর বোনের দায়িত্ব নিয়েছি? এই কথা মনে মনে করবো, আমি কি মা বোনের দায়িত্ব নিয়েছি? কিছুই করবে না, কিছুই করবে না। আর যা হচ্ছে বাজারে এখন তাই হচ্ছে। কার বয়ে গেছে বিধবা মায়ের দায়িত্ব নিতে আর আনম্যারিড বোনের বিয়ে দেওয়ার ব্যবস্থা করতে। যারা ভালো ছেলে তারাই করে। তো এইটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। আর তা না হলে কিন্তু আমরা যিশুর এই কথাগুলো যদি মনে, জড় জগতের বাবার কথা যদি মনে রাখি, তাহলে যিশুর কথা আমরা মনে রাখতে পারবো। তো এই শেষ কথাগুলো আমরা যদি মনে রাখি তাহলে কিন্তু যথেষ্ট। আর এরপরে আমরা আর একটা এই দেখি, 1 তিমোথেয় 2:1 যে পড়বে উঠে দাঁড়াও। 1 তিমোথেয় 2:1। আমরা সর্বপ্রথম নিবেদন এই যেন সকল মানুষের নিমিত্ত বিরোধী প্রার্থনা, অনুরোধ, ধন্যবাদ করা হয়। ঠিক প্রশ্ন। বিনতি, প্রার্থনা, ধন্যবাদ, এইটা আপনি মনে রাখবেন। বিনতি কাকে বলে? বিনতি হচ্ছে এমন একটা জিনিস, এটা প্রার্থনার থেকে এক ধাপ উপরে যায়। যদি আপনি সেই জায়গাটায় না যেতে পারেন তাহলে কিন্তু হবে না। এই বিনতি কথাটা অন্য একটা জায়গায় লেখা আছে লুকের সুসমাচারে, আমার এত সময় নেই যে আপনাদের পড়াবো। কিন্তু যদি আপনি বিনতি না করেন তাহলে কিন্তু আপনার প্রার্থনা শোনা হবে না। এবং যিশুও তাই করেছিল, যিশুও তাই করেছিল। আমি এখানে লুকের সুসমাচার 24 অধ্যায় আছে। যদি আপনি বিনতি করছেন, আপনি কোনো কথা বলছেন, সাপোজ আমি একবার রসগোল্লা খাওয়ানোর কথা বললাম, আর একটা গল্প আমি বলছি। মনে করুন বাই চান্স আপনার সাথে আমার ডালাসি মোড়ে দেখা হয়ে গেল। এবার আমি কথা বলতে বলতে আসছি, আর আপনি বললেন স্যার আমার অফিসটা আছে, একটু চলুন, 1 কাপ চা খেয়ে নেবেন। কিন্তু আপনি ওটা ক্যাজুয়ালি বলছেন, ভেতর থেকে বলছেন না, ভেতর থেকে বলছেন, এটা একটা ক্যাজুয়ালি বলছেন। তখন আমি কি বলবো? শোনা, আজ তো সময় নেই, তাছাড়া আমাকে শিয়ালদা যেতে হবে, আমি আপনাকে শিয়ালদা দেখিয়ে দেবো, আমি আপনার অফিসে যাব না, আমি আপনার অফিসে যাব না। কেন? আপনি যেটা বলেছেন সেটা ক্যাজুয়ালি বলেছেন, ভেতর থেকে বলেননি। আর যিশু এইটাই করেছে। ইমাউসের পথে 2 যাত্রী সঙ্গে যখন যিশুর কথাবার্তা হয়েছিল, তখন ওরা নিজের গ্রামে যখন চলে এলো, তখন বলে, প্রভু আমাদের সঙ্গে আজকে রাত্রিটা এখানে থেকে যাবে। যিশু বলছে বয়ে গেছে, আমি আগে যাব। যিশু বলছে আমি বয়ে গেছে, আমি থাকবো না, আমার আগে যাবার ব্যাপার আছে, সামনের দিকে যাব, অর্থাৎ শিয়ালদা যাব। আমি জড়জগতের উদাহরণ আর এই বইয়ের উদাহরণ মিলিয়ে দিচ্ছি। কিন্তু ওরা কি করছে? সাধ্য সাধনা করছে, বিনতি করছে। সেখানে লেখা আছে পরিষ্কার যে আপনি এত রাত্রে কোথায় যাবেন, আপদ বিপদ হতে পারে, আপনি আমাদের সঙ্গে রাতটা থেকে যান, পরের দিন সকালে যাবেন। এই যে সাধ্য সাধনার বিনতি করতে লাগলো,
তখন যিশু বলছে ঠিক আছে চলো, আর চলো তো খেলা দেখালো ওখানে। যিশুকে ওরা যিশু বলে চিনতে পারে, তার আগে চিনতে পারে। তাহলে ওর পেছনে কি আছে? সাধ্য সাধনা বিনতি। তা আমাদের প্রার্থনার মধ্যে সাধ্য সাধনা বিনতি একেবারে বিসিজি এটা আছে কি না? ক্যাজুয়ালি বলতে হয় বলি, তা আমাদের সঙ্গে কি জলে দেখা হয় কি? আচ্ছা তাহলে স্যার আমার কাপটা আপনি রেখে দেন, অন্য কোনোদিন পারলে আসবে। ওই শেষ, জনগণমন ওইখানে শেষ। আমারও বয়ে গেছে যেতে, আর তোমারও, তুমি আমার জন্য অপেক্ষা করছো সেটাও। তো তুমিও আমার জন্য অপেক্ষা করছো না, আর আমিও তোমার জন্য যাবো না। তুমি খালি একটু ভদ্রতা করলে, আচ্ছা স্যার বলে কথা, স্যার আমার কার্ডটা রেখে দেন, যদি এপারে কোনোদিন আসেন। তোমার কার্ড আমার পকেটেই রাখতে। দেখুন, আমি একবারে জড়জগতের উদাহরণ দিয়ে বলে দিচ্ছি, আপনার মধ্যে সেই সাধ্য সাধনা বিনতি নাই, হাতে পায়ে ধরা নাই, তাহলে কি করে হবে? আপনি বলছেন প্রার্থনার কথা, কিন্তু কোথায় আপনার সাধ্য সাধনা বিনতি, হাতে পায়ে ধরা? কিছু নাই, আপনি শুধু ক্যাজুয়াল করে যাচ্ছেন, করতে হয় করে যাচ্ছে, টাইম ফ্রেম করে দিচ্ছেন, মেশিনে ওই টাইম ফ্রেমিং হয়ে যাচ্ছে, করে দিচ্ছেন। এভাবে কিন্তু হইবে না। আর একটা জিনিস আছে, আপনি যেমন যিশুর দিকে দেখছেন, আপনার দিকে কিন্তু শয়তানও তাক মেরে আছে, এটাও বুঝুন। যিশু যখন প্রার্থনা করেছিলেন না, শয়তান ওর দিকে তাক করেছিল। তা আপনি যখন প্রার্থনা করছেন, শয়তানও কিন্তু আপনার দিকে তাক করে আছে, যে এই লোকটাকে কি করে গর্তে ফেলা যায়। এটা ভাববেন না যে শয়তান আমার দিকে নাই। যিশু যখন প্রার্থনা করেছিল, একদম প্রথমে লেখা আছে 40 দিন সেখানেও তাক করেছিল, আর পরবর্তী অনেক সময় এবং মৃত্যু পর্যন্ত শয়তান যিশুর দিকে তাক করে আছে, যে কখন একে গর্তে ফেলা যায়। সেই জন্য প্রেয়ার আর সিনিং, অর্থাৎ আপনি পাপও করবেন, প্রার্থনাও করবেন, দুটো একসাথে হবে না। প্রেয়ারও করছেন, সিনিংও করছেন। এখানে এলে খুব সুন্দর প্রেয়ার করলেন, আর বিকেল 4টের সময় আর একটা অপকাণ্ড করে ফেললেন, কি সোম থেকে শুক্রের মধ্যে আর একটা অপকাণ্ড করে ফেললেন। প্রেয়ারও হচ্ছে এখানে, আর উল্টো সিধা কাজও হচ্ছে এখানে, তাহলে সেই যে ইংরেজিতে একটা খুব সুন্দর কথা আছে, প্রেয়ার অ্যান্ড সিনিং ক্যান নট গো সাইমালটেনিয়াসলি, একসাথে যাবে না। অ্যাটেন্ড এনি ওয়ান, যে কোনো একটাকে ধরতে হতো। আর প্রেয়ার করছেন, আপনি যদি প্রেয়ারে স্ট্রং হন, আর ধরে মনে করুন এইটা সিন, এটা সিনের প্রতীক, আর এটা হলো প্রেয়ারের প্রতীক, এই পেনটা, আর এই বেলটা হলো সিনের প্রতীক। আপনি যে এইটা প্রেয়ারটাকে ঠিক মতন করেন, কি হবে দেখুন, ম্যাজিকটা কি হবে দেখুন, এটা সিন আর এটা প্রেয়ার। আপনি প্রেয়ারে খুব বড় হচ্ছে, বড় হচ্ছে, বড় হচ্ছে, এখান থেকে আগুন বেরোবে, পুরো এটাকে খেয়ে দেবে, কনজিউম। প্রেয়ার কনজিউম সিন, এটাকে খেয়ে দেবে, এটার অস্তিত্বই থাকবে না। কিন্তু যদি উল্টোটা হয়, আপনি যদি প্রেয়ার না করেন বা ক্যাজুয়াল করেন, লোক দেখানি করেন, তাহলে কি করবে? সিন চোখ ইয়োর প্রেয়ার, অর্থাৎ গলাকে এমনি ধরবে। যে গলা দিয়ে প্রার্থনা করছেন, এইখানে আপনাকে আঁকড়ে ধরবে সিন। সিনের এত বড় ক্ষমতা, গলা চোখ করে দেবে, কথা বেরোবে না। এটা আমি বলছি না, আমি মুখস্থ করে কোথাও থেকে বলছি। দেখুন, দুটোকে মিলিয়ে দেখুন আপনার জীবনে, এবং এখান থেকে কি হবে? ব্ল্যাক স্লাইডিং হবে, অর্থাৎ আপনি ঢাল বরাবর নামতে শুরু করবেন। যখন গাড়ি ওপরের দিকে ওঠে না, তখনই যে ড্রাইভার সে ভালো করে ধরে স্টিয়ারিং, আর দম দিয়ে ওপরে তোলার চেষ্টা করে, কিন্তু নামবার সময়, গণ রাস্তা দিয়ে নামবার সময় কিন্তু আর সেটা অতটা লাগে না, ওখানে স্টিয়ারিংটা ঠিক মতো ধরে থাকে, যাতে হরড়িয়ে না পড়ে যায়। তো যে ঢালু রাস্তা আছে না, সে রাস্তায় মানুষকে আর প্রেসার দিয়ে নামতে হয় না, সিঁড়ি দিয়ে উঠতে হয়, নামবার সময় আমাদের অত কষ্ট হয় না। তো আপনি কি করবেন? ব্ল্যাক স্লাইডিং দেখবেন, অর্থাৎ আপনি ঢাল বরাবর নেমে পড়বেন। আপনি জগতের মানুষের সঙ্গে মিশেছেন অনেক বেশি, আপনি ঢাল বরাবর নিচে নেমে যাবেন। না, আমি তো প্রার্থনা করতাম, প্রার্থনা করলে কি হবে?
এ কি করলো, এ চোখ করে দিল। আর আপনি যদি স্ট্রং থাকেন, আপনি একে কনজিউম করবেন, একে গিলে খেয়ে নেবেন। এইটাই হলো পার্থক্য। তাহলে আপনাকে এটা দেখতে হবে যে আমি কিরকম ভাবে প্রেয়ার করছি এবং প্রেয়ারের মধ্যে আমার সিন কতটা রয়েছে। তো অনেকগুলো পি হয়ে গেল, প্রাইভেটলি হলো, সিনিং হলো, একসাথে প্রার্থনা হলো, প্রাইভেটলি প্রার্থনা হলো। আর আমাদের সময় নেই, একটা ছোট্ট গল্প। একবার এরকম কংগ্রিগেশনে, বিদেশে, আমাদের এখানে রোমেতে, রোমান ক্যাথলিকের জায়গায় এরকম কংগ্রিগেশন হচ্ছে, অনেক লোক। আর ধরুন ক্ষণিকের জন্য মনে করুন আমি ফাদার, আপনারা সব এসছেন, আর আমি এখান থেকে পুলপিট থেকে প্রচার করছি। আর সামনের বেঞ্চে দেখছি একটা কাপল আছে, একটা বাচ্চা মেয়েকে নিয়ে, 2 বছরের বাচ্চা মেয়েকে নিয়ে। আর যতক্ষণ এই সার্ভিসটা চলছে, ওই 2 বছরের বাচ্চা মেয়েটা বড় ছটফট করছে। একটু আগে কেউ ছটফট করছিল, তো 2 বছরের বাচ্চা মেয়েটা খুব ছটফট করছে। তোর বাবা মা খুব লজ্জায় পড়ে যাচ্ছে, আর সামনের বেঞ্চে আছে, খুব লজ্জায় পড়ে যাচ্ছে, আর ওকে একটু দাবড়া দিচ্ছে। এরকম চলছে। তাই আমি এখান থেকে নোটিস করছি। কংগ্রিগেশনে যখন শেষ হয়ে এলো, এবার লর্ডস প্রেয়ার দিয়ে শেষ হয়, সব কংগ্রিগেশনে লর্ডস প্রেয়ার দিয়ে, বেনিডিকশন দিয়ে শেষ হয়। তো লর্ডস প্রেয়ার যখন হচ্ছে, প্রায় 50 মিনিট 55 মিনিট যখন টোটাল সার্ভিসটা হচ্ছে, তো আমি তো অ্যাজ এ ফাদার সবই দেখছি, কাপেল ওই বাচ্চা মেয়েটাকে। লর্ডস প্রেয়ারের সময় আমি দেখছি বাচ্চা মেয়েটা কি সুন্দর ধীর স্থির শান্তভাবে দাঁড়িয়ে পড়েছে, আর ছটফটানি নেই, আর ছটফটানি নেই। আর যখন লর্ডস প্রেয়ার হচ্ছে, ওরও ঠোঁট, ফাদার এটা দেখেছে। তারপরে বেনিডিকশন নিয়েছে, তারপরে গেটে যায়, হ্যান্ডশেক করে সকলের সঙ্গে, ওটা হ্যান্ডশেক করছে। ও কাপল যখন এসছে, ওদেরকে একটু সাইড করে দিয়েছে। তারপর সবাই যখন পাবলিক চলে গেছে, তখন ওই ফাদার ওই 2 বছরের বাচ্চা মেয়েটাকে বলছে, তুমি দাঁড়িয়ে উঠে কি করছিস, তুমি দাঁড়িয়ে উঠে কি করছিস? তো বাচ্চা মেয়েটা কি বলেছে জানেন ফাদারকে, আপনি কি করছেন? দেখুন আপনি কি করছিলেন। ওই বাচ্চা মেয়েটা কিন্তু ফাদারকে বলেছে আপনি কি করছিলেন। তো ফাদার বলছে আমি তো প্রেয়ার করছিলাম। বাচ্চা মেয়েটা তখন বললো আমিও তো প্রেয়ার করছিলাম। দেখুন উত্তরটা দেখুন বাচ্চা মেয়েটা। তারপরে বলছে, ফাদার বলছে তুমি যেটা প্রেয়ার করছিলে সেটা এখন করতে পারবে আমার সামনে? তখনও একটা কথা বলেছে, এইটাই আমাদের মনে রাখা উচিত। আমি যিশুকে বললাম তোমার প্রার্থনা এ থেকে জেড নিয়েই তো তৈরি হয়েছে, আমি অত কিছু জানি না, এ থেকে জেড আমি বলে যাচ্ছি, তুমি বাকিটা সাজিয়ে দিও। আমি এ থেকে জেড বলে যাচ্ছি, তুমি বাকিটা সাজিয়ে দিও। ফাদার যখন এই কথাটা শুনেছে, তখন ফাদার বুঝতে পেরেছে এই মেয়েটাই সত্যিকারের প্রার্থনা করেছে, আর বাকি আমরা সব ফালতু, বাকি আমরা সব ফালতু। এই মেয়েটা 2 বছরের মেয়েটাই সত্যিকারের প্রার্থনা করেছে যে যিশু আমি তো প্রার্থনা করতে জানি না, কিন্তু তোমার প্রার্থনা আবার ফাদারের মধ্যে A to Z সব রয়েছে, অথবা আমি A to Z রিপিট করে যাচ্ছি, বাকিটা তুমি সাজিয়ে দিও। এই সত্যিকারের প্রার্থনা করছে। দ্যাট ইজ সিম্পলিসিটি, পিউরিটি, সিম্পলিসিটি, দুটো মার্চ করে গেছে ওই বাচ্চা মেয়েটার মধ্যে। আর সেই জন্য যিশু বলেছিল শিশুদের ন্যায় আমাদেরও সরল হতে। তো এটা আপনি চিন্তা করে দেখবেন যে আমরা প্রার্থনা কিরকম করছি, ওর মধ্যে সিম্পলিসিটি এবং পিউরিটি কতটা আছে। তো ঠিক আপনি কুশের যে ছবি আছে বা মনে মনে কুশের ছবিটাকে ধ্যান করে যদি একটা কথা বলেন, যিশু তুমি তো সব জানো, তুমি যা ভালো বোঝো আমার জন্য তাই করো, ব্যাস। এটা চাই ওটা চাই কিছু বলার দরকার। তুমি তো সব জানো, আমার জন্য যেটা ভালো হয় তুমি তাই করো। দেখুন এটা চাই ওটা চাই আর বলার দরকার।
আপনার যদি যিশু মনে করে আপনার কেসটা অ্যাপ্রুভড, ব্যাস আপনারই জিত। কিন্তু সেই জন্য তো আপনাকে সেই জায়গায় যেতে হবে না। আপনি খালি চাইলে লিস্ট ফর্দ বানিয়ে যিশুর কাছে দেবেন, এটা করে দিলে না, ওটা করে দিলে না, ওকে করে দিলে, আমাকে করে দিলে না, আমি ঘোর পাপী, আমি অভাগা, অধম, নিচের সম্বন্ধে কত কিছু বলে যাবে। তুমি এক চোখো, তেলা মাথায় তেল দাও, যিশুরই এগেনস্টে কমপ্লেন করে দিচ্ছেন আপনি। যার কাছে আমি প্রার্থনা করছি তারই এগেনস্টে আমি কমপ্লেন করছি। এইরকম করলে তো হবে না। তো এই জিনিসটা আমাদেরকে অনুভব করতে, আমাদেরকে বুঝতে হবে, তাহলে কিন্তু আমরা প্রকৃত অর্থে প্রেয়ার করতে পারি, তাই না? আমরা প্রথমে তো স্পিক টু গড আর স্পিক অ্যাবাউট গড। প্রথমে স্পিক টু গড মানে আমরা প্রার্থনা করছি, আর যতদিন এই ধরাতলে থাকবো কার সম্বন্ধে কথা বলবো? স্পিক অ্যাবাউট গড, ঈশ্বরের সম্বন্ধে কথা বলবো। তো যত বেশি আমি স্পিক টু গড করতে পারবো তত বেশি আমি স্পিক অ্যাবাউট গড করবো, আর নাহলে জড়জগতের কথাই বেশি বলে যাবো। এই নাই, সেই নাই, ওটা নাই, সেটা নাই, এই করে যাবো। তাহলে স্পিক টু গড করতে হবে আর স্পিক অ্যাবাউট গড করতে হবে। প্রকৃত যারা প্রার্থনা করে তারা কিন্তু এটাই করে, তারা ঈশ্বরের কাছে ধ্যানে মগ্ন হয়, সকালবেলায় উঠে প্রার্থনা করে, আর কথা বললে বললে ঈশ্বরেরই কথা বলে, অন্য XYZ এর কথা বলে না, যেটা জেমস বলেছিল জাকবের পুস্তকে। এখন আমাদের সময় নেই, আসুন আমরা প্রার্থনা করে শেষ করি।